শাকিব খান তার বাচ্চাকে শিখাচ্ছে, বাবা প্রেম করলে আমাকে বলো, আমি বিয়ে দিয়ে দেব। হাসতে হাসতে শবনম বুবলি মিডিয়ার সামনে এই কথাটা বলছে। মান সম্মান বাড়লো? শবনম বুবলি ম্যাডাম, মান সম্মানটা কি বাড়লো না কমে গেল? অপু বিশ্বাস তার সন্তানকে হাত তুলে দোয়া শিখাচ্ছে, জুমার দিনে মসজিদে নামাজ পড়ানো শিখাচ্ছে, মুসলিম ভাইদের মাঝে সিন্নি বিতরণ করা শিখাচ্ছে, রমজান মাসে কিভাবে রোজা পালন করতে হয় সেটা শেখানো হচ্ছে। শবনম বুবলি ম্যাডাম দেখেন একবার, অপু বিশ্বাস তিনি কিন্তু আমাদের ধর্মের না, কিন্তু তার সন্তানকে বাবার লাইনে, বাবার রাস্তায় কিভাবে তৈরি করতে হয় সেটা শেখাচ্ছেন। আমরা এই বিষয়ে কথা বলবো। অনেক সময় আমরা আপডেট হতে গিয়ে নিজেকে প্রশ্নের সামনে ফেলে এবং অপমান হয়ে যায়, বুঝতেই পারি না। শবনম বুবলি ম্যাডাম, আপনি মিডিয়ার সামনে যে কথাটা বললেন, এটা নিয়ে কথা বলবো। তার আগে ছোট ছেলে বীর, ছোট ছেলে অনেক সময় আপনারা দেখবেন যে ছোট যে বাচ্চাগুলো থাকে পরিবারে, 3, 4, 5টা যদি সন্তান থাকে, তার মধ্যে থেকে যেটা ছোট থাকবে এটা সবার চাইতে ট্যালেন্ট হয়, সবার চাইতে ট্যালেন্ট হয়। এটা প্রকৃতির নিয়ম। শেহজাদ খান বীর যথেষ্ট চটপটে, তারপরে একটু ছোট বাচ্চারা থাকে না, দুষ্টমি করে বেশি, লাফালাফি করে বেশি, ছোটাছুটি করে বেশি, হ্যাঁ, এক জায়গাতে বসে না, মানে অনেক চালু টাইপের। তে বীরকে দেখে কিন্তু ওটাই মনে হয় আমার, এবং আমার যথেষ্ট ভালো লাগে। তার গাড়ি পছন্দ, নতুন নতুন গাড়ি পছন্দ। কার পছন্দ? লাল কালার গাড়িতে উঠে গাড়ি পছন্দ হয়েছে, এরকম একটা ভিডিও দেখলাম। তো সেখানে শাকিব খানের ভক্তরা অনেকেই বলছেন যে ভাইজান ছেলেকে একটা গাড়ি কিনে দেন। তো যদিও গাড়ি তো আছেই, কিন্তু তারপরেও বুঝতে পারছেন কি যে সে কত ট্যালেন্ট, কত চটপটে। এখন এই ছোট কোমলমতি বাচ্চা, যার বয়স 5 বছর মাত্র, স্কুলে যাচ্ছে, তবে শিশু শ্রেণীতে খেলাধুলা করার জন্য, পড়ালেখার চাপ হয়নি। 6 বছর ছাড়া বাংলাদেশের কোনো স্কুলে বাচ্চাদেরকে ভর্তি নেয় না, ওয়ানে ভর্তি নেবে না, শিশুতে নেবে। তাহলে এই কোমলমতি বাচ্চাকে শিখানো হচ্ছে কি, বাবা তুমি যদি প্রেম করো, তোমার যদি কাউকে পছন্দ হয়, সর্বপ্রথম আমাকে বলবা, আমি ব্যবস্থা করে দেব। এখন আদৌ কি শাকিব খান এই কথাটা বললেন আমি জানি না, নাকি শবনম বুবলি ম্যাডাম তিনি ওভার স্মার্ট হওয়ার জন্য মিডিয়ার সামনে কথাটা বললেন। কারণ দুষ্টুমি করে অনেকেই অনেক কথা বলে বাচ্চাদের, কিন্তু সেটা না আর 5-10 জনের সামনে বলতে হয় না। বলতে হয় যেমন আমি আমার বাচ্চাকে, আমার যে বাচ্চা আছে, বাচ্চা থাকলে আমি সিনেমা, যে মুভি আছে না, মুভি আমি দেখি না বাচ্চার সামনে, সিনেমা দেখি না আমি। মাত্র তার 1.5 বছর বয়স হয়েছে মাত্র, ওই যতক্ষণ জেগে থাকে ততক্ষণ কার্টুন চলে, ওই ঘুমিয়ে যাওয়ার পর মুভি দেখি, ঘুমানোর পর। তার আগে আমি সিনেমা মুভি এগুলো দেখি না। সে তো ছোট মানুষ, তার ভেতরে অ্যাডাল্ট চিন্তা ভাবনা কাজ করবে, ছোট মানুষ অ্যাডাল্ট চিন্তা ভাবনা কাজ করবে। তো যাই হোক, অনেক বিষয় আমরা না জেনে না বুঝেই বলি প্রশংসা পাওয়ার জন্য, কিন্তু আদৌ কি সেটাতে প্রশংসা পেয়েছেন শাকিব খান, শবনম বুবলি প্রশংসা পেয়েছেন? দেখেন, সোশ্যাল মিডিয়াতে যে নিউজটা পাবলিশ হলো, এই নিউজের ভেতরে মানে নিচে কমেন্টগুলো আসছে, বাবার মতো হইও না। আরেকজন কমেন্ট করেছে শেহজাদ, হ্যাঁ, মানে কমেন্টগুলো কিন্তু শাকিব খানকে উদ্দেশ্য করে অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু কমেন্টগুলো আসছে, যেটা নেগেটিভ কমেন্ট। কেন? কারণ শাকিব ভাইয়ের জীবনে 2টা ভালোবেসে গোপনে বিয়ে আছে, যে কারণে দর্শক এবং ভক্তরা এটাকে একটু আলাদা নজরে দেখে, মানে ব্যক্তিগত জীবনটাকে ভালোবেসে কেউ সাপোর্ট করে না। বাংলাদেশের কোনো দর্শক শাকিব খানের ব্যক্তিগত জীবনকে সাপোর্ট করে না। শাকিব খানকে সাপোর্ট করে তার ফিল্মি ক্যারিয়ার নিয়ে, তার অবস্থান নিয়ে, বিজনেস ক্যারিয়ার, এবং তিনি যে নর্মাল একজন ম্যান থেকে কিং খান হয়েছেন, এই প্রফেশনটাকে অনেকেই পছন্দ করে, ভালোবাসে নায়ক হিসাবে। ব্যক্তি জীবনে শাকিব খানের যে উদাহরণ, শাকিব খানের যে রাস্তা বা তিনি যে পথ তৈরি করেছেন 2 নৌকাতে পা দিয়ে, এটা কেউ
ফলোও করে না, পছন্দও করে না, কেউ করে না। তাহলে এখানে কি ধরনের মন্তব্য আসবে বুঝতে পারছেন? শবনম বুবলি ম্যাডাম তিনি হয়তো বা বুঝতেই পারেন নাই যে আমি এই ছোট্ট কথা বলে হাসির পাত্র হয়ে যাব। অপু বিশ্বাস তিনি ফেসবুকে পোস্ট করলেন ব্যক্তিত্ব অনেক বড় জিনিস, যেটা তিনি এটা বোঝাতে চাইলেন যে আমরা কখন কোন কথা বলছি, কোথায় কিভাবে নিজেকে উপস্থাপন করছি, এটা নির্ভর করে আমাদের ব্যক্তিত্বের উপরে আমাদের। হ্যাঁ, তাহলে একবার ভেবে দেখেন, অপু বিশ্বাস ম্যাডাম তিনি মিডিয়ার সামনে যতটা নিজেকে সামলে রেখেছেন, গোপনে রেখেছেন, সন্তান, হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি, সংসার জীবন, এগুলো তিনি বলতে চান না, এগুলোকে তিনি চুপচাপ রাখেন, ক্যামেরার সামনে কখনোই এগুলো বলেন না। যে কারণে অপু বিশ্বাসের অবস্থান এবং তার যে পজিশন, সোশ্যাল মিডিয়াতে দেখেন তার ভালোবাসা, দর্শক, অনুরাগী, ফ্যান ফলোয়ার। আপনারা একটু জাস্ট খেয়াল করেন যে কোনো একটা জায়গাতে শোরুম উদ্বোধন হচ্ছে বা কোনো প্রোগ্রাম হচ্ছে, গাড়ি থেকে নামার পর ক্যামেরাম্যান এবং ভক্তদের ঠেলাঠেলিতে অপু বিশ্বাসকে নিয়ে যাওয়া যায় না, এত পরিমাণ গ্যাঞ্জাম থাকে। এভাবে দর্শক সরিয়ে তারপর অপু বিশ্বাস ইন করেন। সেদিন একটা প্রোগ্রাম দেখলাম যে শবনম বুবলি ম্যাডাম গাড়ি থেকে নামলেন, গৌতম শাহ আছে, আর ওই যে তার বান্ধবী বারিশা হক আছে, আর দুই একটা ক্যামেরাম্যান আছে, ফাঁকা ফাঁকা তারা হেঁটে আসছে, মানে জনপ্রিয়তা। যাই হোক, এটা না বলি। তা আমার কাছে মনে হয় যে ছোট বাচ্চাদেরকে নিয়ে, হ্যাঁ, আমরা যে কথাগুলো বলি এটা মজার ছলে বলি, আমরা যেই ভাষাটা ব্যবহার করি এটা হাস্যকর ভাষা ব্যবহার করি, ছোট বাচ্চাদেরকে ভালোবেসে আদর করে অনেকেই। কিন্তু যখন এটা আমি ক্যামেরার সামনে গিয়ে বলবো, মিডিয়ার সামনে গিয়ে প্রচার করব, তখন এটা হয়ে যাবে বোকামি। শাকিব খান তার সন্তান শেহজাদ খান বীরকে যদি বলেও থাকেন এটা ছিল হাস্যকর বা মজার ছলে, বা এটা কি দুষ্টুমি, হাসির ছলে, শবনম বুবলি ম্যাডাম যখন এটাকে ক্যামেরার সামনে উপস্থাপন করলেন তখন এটা হয়ে গেল বোকামি, যেটা উচিত হয়নি। এবং তিনি এই বোকামিটা করে নিজে থেকে নিজেই প্রশ্নের সামনে চলে আসলেন যে আপনি কি শিক্ষা দিচ্ছেন বাচ্চাকে, কি শিখাচ্ছেন বাচ্চাকে। দেখেন, যাই হোক, আর না বলি, নাহলে অনেকে আবার বলবেন যে উজ্জ্বল ভাই আপনি অনেক জ্ঞানী হয়ে গেছেন, আপনার অনেক ভাব বেড়ে গেছে, আপনি অনেক হ্যাডাম হয়ে গেছেন নাকি। তো যাই হোক, আর কিছু না বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।